গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় জানালেন, আমার চোখে ধনঞ্জয় ভট্টাচার্য এক স্বতন্ত্র সত্তা। এমন একজন পরোপকারী ও হৃদয়বান শিল্পী আমি সঙ্গীত জগতে খুব একটা দেখিনি। কত মানুষকে যে উনি হাতে ধরে এখানে নিয়ে এসেছেন বলে শেষ করা যায় না। ওর কলেজ স্ট্রিটের হোটেল বাড়িতে অনেকেরই একটা সুন্দর আড্ডার জায়গা ছিল। আমার আত্মীয় ও বন্ধু রতু মুখোপাধ্যায় ওখানের ওই আড্ডার নিয়মিত মেম্বার ছিল। আমি অবশ্য মাঝে মধ্যে ওখানে যেতাম। একদিন রতু বললে, ধনঞ্জয় দা আমার সুরে এবারে পুজোর গান করবেন বলেছেন, তুমি গান নিয়ে চলো। রতু তখন সম্পূর্ণ নবাগত, ও কারো সহকারীও ছিল না, সাংগীতিক পরিচয়ও কিছু নেই। সুর করাটা ছিল ওর নেশা। নিশ্চিত হলাম আমি। যখন ধনঞ্জয়বাবু বলেছেন তখন রতুর জন্য HMVর দরজা খুলে যাবেই। উনি না থাকলে সনৎ সিংহ, পান্নালাল ভট্টাচার্য, মৃণাল চক্রবর্তী, এমনকি ওর দাদার সুরকার প্রফুল্ল ভট্টাচার্যও সুযোগ পেতেন না। ধনঞ্জয়বাবু পান মুখে পুরে লাল ঠোঁট একটু খুলে আমায় বললেন, জানি অবাক হবেন, হ্যাঁ পুজোর গানই করব আপনার বন্ধুর সুরে। সুযোগ যদি দিতেই হয় ভালোভাবেই দেওয়া দরকার। প্রথমেই উনি বেছে নিলেন আমার খাতা থেকে চামেলি মেলোনা আঁখি। কেদারা রাগে সুর করতে বললেন রতুকে। খুব একরোখা লোক ছিলেন ধনঞ্জয়বাবু। সামান্য কারণে এক কথায় রেডিওর প্রোগ্রাম বর্জন করে দিয়েছিলেন বছরের পর বছর ধরে। তখনকার দিনে রেডিও বর্জন করা একটা দুঃসাহসিক কাজ। সতীনাথ মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, উৎপলা সেন, আলপনা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ডের ঝগড়া উনিই মিটিয়েছিলেন, অন্য কোনো নামী শিল্পী নয়। এতে ওর ব্যক্তিগত লাভ ছিল না কিছুই, শুধুই পরোপকারের আনন্দটুকু ছাড়া। সঙ্গীত মহলে তখন প্রায় আলোচনা হতো, কে বেশি বড়, হেমন্ত মুখার্জি না ধনঞ্জয় ভট্টাচার্য। কিছু কিছু আলোচনা ওর কানেও পৌঁছতো। উনি কিন্তু মনে মনে হেমন্তদারই ফ্যান ছিলেন। যদি কেউ চাটুকারি প্রবৃত্তিতে ওকে বলতেন, আপনার যদি ভুলে যাও মোরে জানাবো না অভিমান, কিংবা রাধে ভুল করে তুই, গানটি কি হেমন্তদা গাইতে পারতেন? শুনে ভীষণ রেগে যেতেন, চেঁচিয়ে বলতেন, কথা কয়ো না কো শুধু শোনো, কিতনা দুঃখ ভুলায়ও আমি গাইতে পারবো না, হেমন্তবাবুই। একবার অনেক ভেবেচিন্তে রেকর্ড করলেন। দুটো মিষ্টি কথা শুনতে এলাম। রেডিওতে গাওয়ার সঙ্গে সঙ্গেই ওই গান সুপারহিট হয়ে গেল। রেকর্ড বেরোয়ার বেশ কিছুদিন বাদে ধনঞ্জয়বাবুর সঙ্গে আমার দেখা। বললাম, আপনার এবারের গান তো একদম সুপারহিট। ধনঞ্জয়বাবু হেসে ঘাড় নামিয়ে বললেন, সুপারহিট কোথায়, এক লম্বু দুর্দান্ত গাইয়ে হুম হুম না করে সবাইকে কাত করে দিয়ে গেল। ধনঞ্জয়বাবুর রানী রাসমণিতে গাওয়া গয়া গঙ্গা ইত্যাদি শ্যামাসঙ্গীত জনপ্রিয় হয়েছিল। রেকর্ড কোম্পানি বারবার ওকে অনুরোধ করেছিলেন শ্যামাসঙ্গীত গাইবার জন্য। উনি করেননি, বলতেন ওটা তো পান্না গাইছেই, আবার আমায় কেন, পাছে ভাইয়ের কোনো ক্ষতি হয়। তাই নিষ্ক্রিয় থাকতেন ধনঞ্জয়বাবু। ধন্যবাদ।